ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, তাই ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের জন্য তোমাদের প্রিপারেশন হিসেবে আজকে সপ্তম শ্রেণীর বেশ কিছু বিজ্ঞানের ইম্পর্টেন্ট প্রশ্ন তুলে ধরছি, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতেই পারে। সেই কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নাও। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, দর্পণের সঙ্গে 45 ডিগ্রি কোণে আপতিত আলোকরশ্মির প্রতিফলন কোণের মান কত? 55 ডিগ্রি, 65 ডিগ্রি, 75 ডিগ্রি, 45 ডিগ্রি। এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তার আগে দেখে নাও। দর্পণের সঙ্গে 45 ডিগ্রি, তার মানে আপাতন কোণের মান হবে 90 থেকে 45 বাদ দাও 45 ডিগ্রি। তাহলে আপাতন কোণের মান যদি 45 ডিগ্রি হয়, প্রতিফলন কোণের মানও হবে 45 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর ডি এরটা 45 ডিগ্রি। এরপর দেখো দুইয়ের যে কোশ্চেনটা দিয়েছে, নিচের কোনটি চৌম্বক পদার্থ নয়? লোহা, নিকেল, কোবাল্ট, অ্যালুমিনিয়াম। এদের মধ্যে দেখো লোহা, নিকেল, কোবাল্ট তিনটেই হচ্ছে চৌম্বক পদার্থ। তাহলে পড়ে থাকছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হচ্ছে কোনো চৌম্বক পদার্থ নয়। এরপর তিনের কোশ্চেন, আয়োডিনের অভাবজনিত রোগ নয় কোনটি? দেখো গয়টার, জড়বুদ্ধি, টেরাচোক, রিকেট। এখানের মধ্যে দেখো গয়টার, জড়বুদ্ধি, টেরাচোক এই তিনটেই হচ্ছে আয়োডিনের অভাবজনিত রোগ। তাহলে রিকেট হচ্ছে ভিটামিন ডি অভাবজনিত রোগ। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? ডিটা। এরপর চারের কোশ্চেন, থার্মোমিটারের সেন্টিগ্রেড স্কেলের প্রাথমিক অন্তর কোনটা? 212, 180, 132। দেখো সেন্টিগ্রেড স্কেলের আগে বুঝে নাও প্রাথমিক অন্তর কোনটা। প্রাথমিক অন্তর হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্ক বাদ দিতে হবে। যেহেতু সেন্টিগ্রেড স্কেলের প্রাথমিক অন্তর নয়, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সি আর নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সি। 100 থেকে 0 বাদ দিলে আমরা পাবো 100। তাহলে থার্মোমিটারের সেন্টিগ্রেড স্কেলের প্রাথমিক অন্তর 100। তাহলে সঠিক উত্তর সি এরটা। এরপর দেখো 2 গ্রাম বরফকে জলে পরিণত করতে কত তাপ লাগবে? দেখো 1 গ্রাম বরফকে 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগে, যেটা লিন তাপ হিসেবে গ্রহণ হয়। সেটা অবশ্যই 0 ডিগ্রি সি উষ্ণতার 1 গ্রাম বরফ 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত হবে। তাহলে এই যে চারটে অপশন আছে 80, 160, 320, 400 ক্যালোরি, চারটের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? অবশ্যই উত্তর হবে 160 ক্যালোরি। কারণ 1 গ্রাম বরফকে 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগে। 2 গ্রাম যেহেতু 2 × 80 অর্থাৎ 160 ক্যালোরি সঠিক উত্তর। তাহলে বি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো 6এর কোশ্চেন, এটা সূচিছিদ্র হবে। সূচিছিদ্র ক্যামেরায় গঠিত হয় নিচের কোনটি? প্রতিবিম্ব, প্রতিকৃতি, প্রচ্ছায়া, উপচ্ছায়া। দেখো সূচিছিদ্র ক্যামেরায় আমরা কি দেখতে পাই? প্রতিকৃতি গঠন হতে দেখতে পাই। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে বি এরটা, প্রতিকৃতি। এরপর 7এর কোশ্চেন দেখো, কিশমিশকে জলে ভিজিয়ে রাখলে ফুলে ওঠে। এটি এক ধরনের ব্যাপন, অভিস্রবণ, বাষ্পমোচন, নিঃস্রাবণ। দেখো কিশমিশকে যখন জলে ভিজিয়ে রাখা হয় তখন কিশমিশটা ফুলে ওঠে। তাহলে সেক্ষেত্রে যেহেতু কিশমিশের ভেতরের কোষরসের ঘনত্বটা বাইরের জলের ঘনত্বের তুলনায় বেশি হয়, তাহলে জলটা অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় ভেতরে প্রবেশ করে, তাই কিশমিশ ফুলে ওঠে। তাহলে সঠিক উত্তর বি এরটা হবে, অভিস্রবণ প্রক্রিয়ায়। এরপর দেখো 8এর কোশ্চেন, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? দেখো বায়ু শক্তি, সৌরশক্তি, পেট্রোলিয়াম, পারমাণবিক শক্তি। এই যে চারটি অপশন দেওয়া আছে, বায়ু শক্তি, সৌরশক্তি আর পারমাণবিক শক্তি, তিনটেই কিন্তু কী হবে? তিনটেই পরিবেশ বান্ধব শক্তি বা অপ্রচলিত শক্তি। এদের মধ্যে পেট্রোলিয়াম যে অপশনটা আছে সি এরটা, সেটা কিন্তু কোনো পরিবেশ বান্ধব শক্তি বা অপ্রচলিত শক্তির উৎস নয়, এটা জীবাশ্ম জ্বালানি। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? জীবাশ্ম জ্বালানি। এদের মধ্যে কোনটা? সি এর উত্তর, পেট্রোলিয়াম। এরপর আমরা দেখে নেব ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় নিচের কোনটি দিয়ে? ইলেকট্রিক বাল্ব তোমরা দেখেছো, তার ফিলামেন্ট তোমরা খেয়াল করেছো। যদিও এখন এলইডি বাল্ব চলছে, সেখানে কোনো ফিলামেন্ট নেই, কিন্তু ইলেকট্রিক বাল্বের যে ফিলামেন্ট আছে সেটা কী দিয়ে তৈরি? নাইক্রোম তার, টাংস্টেন ধাতু, তামার তার, অভ্র দিয়ে। অবশ্যই এক্ষেত্রে টাংস্টেন ধাতু দিয়ে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয়। এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবে, যে আমরা যে ইলেকট্রিক ইস্ত্রি ব্যবহার করি, তাতে যে তারটা পেঁচানো থাকে সেটা কিন্তু নাইক্রোম তার। অতএব ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হচ্ছে টাংস্টেন ধাতু দিয়ে। আর যদি এটা ইলেকট্রিক ইস্ত্রি পড়তো তাহলে তোমাদের সঠিক উত্তর হতো নাইক্রোম তার। কিন্তু নয়ের এখানে বিয়ের উত্তরটাই সঠিক হবে। এরপর দেখো ভুট্টা বীজের বীজপত্রকে কি বলে? ভুট্টা বীজ তোমরা নিশ্চয়ই দেখেছো। ভুট্টা বীজ হচ্ছে একটা একবীজপত্রীটা। তাই ভুট্টা বীজের যে বীজপত্র থাকে সেটাকে হাইপোকোটাইল, হাইলাম, স্কুটেলাম, পেরিসপার্ম বলে। সঠিক উত্তর কোনটা হবে? ভুট্টা বীজের বীজপত্রকে আমরা স্কুটেলাম বলি, যেটাকে বর্মের মতো দেখতে, তাই এটার নাম হয়েছে স্কুটেলাম। চলো
আজকে কিন্তু এই কটাই কোশ্চেন দিলাম, তোমাদের এই ধরনের কোশ্চেন কিন্তু অজস্র দেবো, যাতে তোমরা ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনে ভালো স্কোর করতে পারো। চলো আজ এই পর্যন্তই, টাটা বাবাই।